নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি ভালো আছি, বেশ ঘুরছি। আজকে আমরা দিরাং থেকে তাওয়াংয়ের পথে যাচ্ছি। তাওয়াং কেমন শহর, কি আছে সেটা তোমাদের চলো যেতে যেতেই তো দেখাবো, গিয়ে আরও দেখাবো। আর আগের এপিসোডগুলো যারা মিস করে গেছো তারা দেখো, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। কমেন্ট করে জানাবে আমাকে কেমন কেমন লাগছে তোমাদের। প্লিজ কমেন্ট করে জানাবে এই ট্যুরটা কেমন হচ্ছে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যারা নতুন আছো, আর যারা পুরনো তারা তো সঙ্গেই থাকবে। কমেন্ট, শেয়ার এবং লাইক করো। আজ আমরা হোমস্টেতেই ব্রেকফাস্ট করে নিলাম, করে নিয়ে চলো এবার গাড়িতে উঠে বসি। দিরাং থেকে তাওয়াং যাবো আজকে। দিরাং থেকে তাওয়াং যাওয়ার পথে এই হট স্প্রিং স্পটটা পড়েছে, চলো একটু ঘুরে যাই। অনেকটা নিচে নামতে হবে, চলো নিচে নামি, নেমে দেখি কি আছে। এই যে দেখতে পাচ্ছ একটা জল উঠছে, এটাই হচ্ছে ও হট স্প্রিং। এইখানটা থেকেই গরম জল আসছে আর জলটা বেশ গরম। আর এই যে জায়গাটা দেখো, এই হচ্ছে জায়গাটা, এটাই এখানে সবাই দেখতে আসে। অনেকটা রাস্তায় আমরা বেশ গান শুনতে শুনতে মজা করতে করতে এলাম। এবার আমাদের প্রায় দুপুর হয়ে গেছে, এবার আমাদের হালকা হালকা খিদে পাচ্ছে। তার জন্য দোকান খুঁজছি, দেখা যাক কোথায় দোকান পাওয়া যায়, সেই দোকানে গিয়ে আগে লাঞ্চ করতে হবে। আর এই রাস্তাতে খুব বেশি স্পট নেই, দু চারটে আছে, যেমন আমরা একটা দেখে এলাম, এখনো অবধি আর কোনো স্পট দেখতে পাচ্ছি না। আবার যাওয়া খানিকটা এগুবার পর ড্রাইভারটা বললো স্পট আছে, চলো যাওয়া যাক। আমরা ব্রেকফাস্টের জন্য একটা বেশ ভালো দোকান পেয়েছি, দোকানটার সামনে তাই দাঁড়ালাম। দেখতেই পাচ্ছ দোকানটা ভেতরটাও বেশ বড় আর বেশ অনেকজন একসাথে খাওয়ার ব্যবস্থা আছে। চলো দেখি কি খাবার পাওয়া যায়, কি খাবার অর্ডার দেওয়া যায়। আমরা নিলাম পুরি সবজি। পুরি সবজি দিয়েছে দুটো করে পুরি আর বেশ 3-4 রকমের তরকারি। এটার প্লেট পড়েছিল আমাদের 80 টাকা করে। চলো এবার খাওয়া যাক, খাবারটা খেয়ে রিভিউ দিই কেমন খাবারটার টেস্ট। লাঞ্চটা বেশ ভালোই ছিল, বেশ অন্যরকম খাবারটা খেলাম। সবজি তো দিয়েছিল, তার সাথে আলু মাখা, বেগুন মাখা এরকম ধরনের খাবার দিয়েছিল, বেশ ভালোই লাগলো খেতে, অন্যরকম স্বাদ। চলো আবার বেরিয়ে পড়লাম তাওয়াংয়ের পথে। এবার দেখি সামনে নেক্সট কি স্পট আছে তোমাদের দেখাচ্ছি। চলো এখন রাস্তায় যেতে থাকি, তোমরাও রাস্তাটা একটু দেখতে থাকো। গাড়িতে যেতে যেতে হঠাৎ এই স্পটটা দেখলাম, বেশ ভালো লাগলো, তাই দাঁড়িয়ে পড়লাম। দেখো জায়গাটা এত সুন্দর, আর আর্মিদের পুরো একদম ঘেরা, এবং আর্মিদের অনেক কিছু করাও রয়েছে এখানে। এখানে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ করা আছে, কি সুন্দর দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। আর এই জায়গাটার নাম দেখছি আই লাভ বৈশাখী বলে লেখা আছে। এই জায়গাটার মনে হয় নাম বৈশাখী। তোমরা যদি কেউ জানো আমাকে কমেন্ট করে জানিও।
এখানটা কিন্তু বেশ সুন্দর, কিন্তু পুরোটাই আর্মিদের আন্ডারে। কিন্তু আমি আর্মিদের পারমিশন নিয়েই তোমাদের দেখাচ্ছি জায়গাটা। খুব সুন্দর কিন্তু জায়গাটা দেখো। আমরা এখানে অনেক ছবি তুললাম। আবার দেখছি এদিকে অনেক স্টলও আছে, স্টলগুলো কিন্তু আর্মিদেরই। চলো যাই এই স্টলগুলোতে। এই দেখো তোমাদের যে বললাম পতাকা, আমাদের দেশের পতাকা করা আছে পাথরের ওপর রং দিয়ে, দারুণ কিন্তু লাগছে। এই জায়গাটা কিন্তু পুরো অন্য রকম, এসে এত ভালো লাগছে। চলো এবার আমরা স্টলের দিকে যাই। এখানে কফি, তারপর ধোসা, চাউমিন সমস্ত কিছুই পাওয়া যায়। আমরা একটু ঠান্ডায় একটু কফি খেয়ে নিলাম। এই হচ্ছে ওয়েলকাম টু তাওয়াং। এই তাওয়াংয়ের গেট। চলো আমরা এই সবে ঢুকছি, আর এই ঢুকেই ভেতরে শিলাপাস। চলো শিলাপাসে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, ঠান্ডায় কাঁপছি। আমরা এসে গেছি শিলাপাস। দেখো আমরা শিলাপাস চলে এসেছি। শিলাপাসের ফিট হচ্ছে 13,700 ফিট। আই লাভ শিলা। লেকটা শুধু দেখো, অসাধারণ অসাধারণ। অরুণাচলের সেরা জায়গা। ভিউটা ভালো লেগেছে, ওটা গ্লাস ছবিটা ভালো আসছে। দেখ ভিউ ভাবটা আসছে না, দেখ একদম বাকি আছে। দেখো ওয়াটারফলস, এটা জাংস ওয়াটারফলস। আর রামধনুটা কি আর সুন্দর দেখা যাচ্ছে, দেখো ওয়াটারফলস থেকে বেরোচ্ছে, দারুণ লাগছে কিন্তু। তাওয়াং যাওয়ার পথে এটাই লাস্ট আমাদের সাইট সিন, জাংস
ওয়াটারফলস। সূর্য অস্ত যাওয়ার মুখে আমাদের ট্যুরের আজকে যা যা দেখার ছিল সবই দেখা শেষ। চলো এবার আমাদের খানিকটা রাস্তা এখনও বাকি আছে, এবার আমরা হোটেলে গিয়ে বাকি কথা বলছি। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা দেখে নিও, চ্যানেলে আমার ভিডিওগুলোর লিংক দেওয়া থাকলো। চলো আমরা রুমে ঢুকে গেছি তাওয়াংয়ের। তোমাদের রুমটা একবার দেখিয়ে দিই। হোটেলটা খুবই সুন্দর, দারুণ হোটেল। ওই আসছি, দেখো খালি রুমটা একবার। সরি, প্রচুর ঠান্ডা লেগে গেছে, তার জন্য কাশি হচ্ছে। আর এরা দুজন তো ঠান্ডা আর বেরোচ্ছেই না, লেপের ভেতর এসে ঢুকে পড়েছে। দেখ এখানে একটা বড় আলমারি দিয়েছে। আলমারির ভেতর জিনিসও ঢুকে গেছে। এসে গেছে রাতের ডিনার, চলো খেয়ে নি। গুড নাইট।